সেমাই ছাড়া ঈদ প্রায় অসম্পূর্ণ। বাঙালি মুসলমানদের ঘরে ঘরে ঈদের দিনে এই সেমাই না থাকলে যেন ঈদ পরিপূর্ণ হয় না। আর তাই তো আবারও হাজির হয়ে গেলাম সেমাইয়ের রেসিপি নিয়ে। অল্প সময়ে ঝটপট কিভাবে অতুলনীয় স্বাদের লাচ্চা সেমাই তৈরি করবেন সেই রেসিপি আমি আজকে শেয়ার করব। হ্যালো গাইস, দিস ইজ কাউসার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল লাচ্চা সেমাই। যারা কিনা ব্যাচেলর এবং নতুন রাঁধুনি, আমার আজকের রেসিপিটি তাদের অনেক উপকারে আসবে। আই হোপ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড মেক ইট। আমি এখানে একটি বাটির মধ্যে 200 গ্রাম সাইজের একটি প্যাকেট লাচ্চা সেমাই এখানে নিয়ে নিচ্ছি। বাজারে যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই আপনারা নিতে পারবেন। এ পর্যায়ে আমি সেমাইগুলোকে ভেজে নেব। সেমাই ভাজি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। অবশ্যই ঘি দিয়েই করতে হবে। আর ঘিটা অ্যাভেলেবেল না থাকলে রেগুলার সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে টেস্টটাকে কম্প্রোমাইজ করতে হবে। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ কিশমিশ এবং 2 টেবিল চামচ কাজু বাদাম। আর এগুলো একান্তই আপনার ইচ্ছা মতো ঠিক কতটুকু পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দিবেন। এ পর্যায়ে এগুলোকে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। কিশমিশ এবং কাজু বাদাম ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব সেই আগে থেকে রেডি করে রাখা লাচ্চা সেমাই। সেমাই দিয়ে অনবরত নাড়াচাড়া করে সেমাইগুলোকে ভেজে নেব। আর এই কাজটা কন্টিনিউয়াস প্রসেসেই করতে হবে, কোনোভাবেই থামা যাবে না, তাহলে সেমাইটা নিচে থেকে লেগে যেতে পারে। তাই এভাবে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে সেমাইটাকে ভেজে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন সেমাইটা এরকম হাই বটম প্যানের মধ্যে ভাজি করার জন্য, তাহলে আর নিচে থেকে লেগে যাবে না। আর ইতোমধ্যেই লক্ষ্য করেছেন সেমাইটার কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। এখন চিনি দিয়ে আবারও সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভাজি করব যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা মেল্ট হয়ে আসে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা মেল্ট হয়ে সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি সেমাইটাকে নামিয়ে নেব একটি বলের মধ্যে। আর নামিয়ে আমি সেমাইটাকে ঠান্ডা করে নেব। এ পর্যায়ে একটি চামচ দিয়ে এভাবে চেপে চেপে সেমাইটাকে এই বাটির মধ্যে সেট করে নেব। আর আপনারা যে বাটির মধ্যে সেমাইটাকে সেট করবেন সেই বাটির মধ্যে সেমাইটাকে নামিয়ে নেবেন। তো আমি চামচ দিয়ে এভাবে চেপে চেপে সেমাইটাকে মোটামুটি এই বাটির মধ্যে সেট করে দিলাম। এ পর্যায়ে আমি সেমাইটাকে সাইডে রেখে মিল্কটাকে প্রিপেয়ার করে নেব। আর তার জন্য আবারও সেই সেম প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আমি এখানে গাভীর লিকুইড দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের প্যাকেটজাত দুধ ইউজ করতে পারেন, আবার চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে সেমাইয়ের টেস্টটা অন্যরকম হবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি
কিছু গোটা গরম মশলা, দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি আর দিয়ে দিলাম 2টো এলাচ। এ পর্যায়ে এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে রান্না করব যতক্ষণ না পর্যন্ত দুধটা বলক চলে আসে। আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো রান্না করেছি আর এদিক থেকে দুধে বলক চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, ঠিক কতটা মিষ্টি পছন্দ করেন। গুঁড়া দুধ দেওয়ার কারণে এই দুধটা একটু ঘন হয়ে আসবে আর সেমাইয়ের মধ্যে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। গুঁড়া দুধ এবং চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেব। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এই লবণ দেওয়ার কারণে মিষ্টি স্বাদের একটি ব্যালেন্স আসবে। আবারও নাড়াচাড়া করে লবণটাকে মিশিয়ে দিলাম। এ পর্যায়ে আরও রান্না করব যতক্ষণ না পর্যন্ত দুধটা হালকা একটু কমে আসে। আমি আরও 7 থেকে 8 মিনিটের মতো রান্না করেছি। এই যে দুধটা অনেকটা কমে এসেছে, আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে দাগটা রয়ে গিয়েছে। আমি জাল করে 1 লিটার দুধ আমি 750 গ্রামের মতো করে নিয়েছি, তার মানে আমি 250 গ্রাম শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলাটি অফ করে দিয়েছি আর এই যে দুধের মধ্যে যে গোটা গরম মশলাগুলো রয়েছে এগুলোকে উঠিয়ে ফেলে দেব। আর এগুলো সহ সেমাইয়ের মধ্যে দিলে দাঁতের নিচে পড়লে এগুলো খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি দুধটাকে নামিয়ে এই গরম অবস্থায় সরাসরি সেমাইয়ের মধ্যে ঢেলে দেব। অবশ্যই দুধটাকে গরম অবস্থায় সেমাইয়ের মধ্যে ঢেলে দিতে হবে, তা না হয় সেমাইটা দুধটাকে স্যুপ করতে পারবে না। দুধ দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে সঙ্গে সঙ্গে একটি প্লেট দিয়ে এটিকে ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। আর 20 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। চলে এলাম 20 মিনিট পর। এই 20 মিনিটের মধ্যে সেমাই দুধগুলোকে স্যুপ করে নিয়েছে। এ পর্যায়ে দেখতে সুন্দর লাগার জন্য আমি সেমাইটাকে ডেকোরেট করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি, আরও দিয়ে দিচ্ছি কিশমিশ। এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি চেরি ফল, এটি দিলে সেমাইটা দেখতে আরও সুন্দর লাগবে। তো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সেমাইটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো। চলে এলাম 4 ঘন্টা পর। আমি সেমাইটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম 4 ঘন্টার মতো। তো আপনারা এমনিতেও খেতে পারবেন, তবে আমার কাছে সেমাই এবং পায়েস ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেই অনেক বেশি ভালো লাগে। তো এই হচ্ছে ভেতরের অবস্থা। তো দেখলেন তো এটি বানানো কত সহজ। এই ঈদে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই সেমাই খেতে কিন্তু অতুলনীয় স্বাদের। পরিবারের সবাই খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। এই ঈদের দিনে এভাবে সেমাই রান্না করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এনজয় করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।